মিশিয়ে দেবেন। এই লিকুইডটা এই যে আমার আগে ছিল, আমার যে এই কম্পোস্টটা শুকিয়ে একবারে যখন নির্যাস বেরিয়ে যায়, এইটা আমি শুকিয়ে আবার গাছে প্রয়োগ করি, গাছের গোড়া মিক্স সার হিসাবে। এইভাবে আপনারা তৈরি করবেন। দেখুন এর মধ্যে আমি সবজি খোসাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে এখনো আছে আমি দিয়ে দিচ্ছি। এই কিছুটা করে আমি এইখানে এই যে শুকনো ঘুঁটেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে মাটি, কোকোপিট এটাও দিতে পারে। তারপর দিচ্ছি, দেখুন এখানে রয়েছে ছাই, এটা উনুনের ছাই, এবং এখানে কাঠ কয়লাও আছে দেখতে পাচ্ছেন। কাঠ পুড়িয়ে যে ছাইটা হয় সেইটা এর মধ্যে ছিটিয়ে দিই, তাহলে কি হবে, পোকামাকড় হবে না, ছত্রাকের সংক্রমণও হবে না। আর এটা এর প্রচুর পরিমাণে পটাশিয়ামও আছে, এটা আরও আছে পুষ্টিগুণ। আমি এইভাবে দিয়ে দিই, তাহলে আলাদা করে আমাকে কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না। এরপর আবার এইভাবে দিয়ে দেবো। কলার খোসাগুলো বন্ধুরা এখানে অল্প দেবেন, আর বাকিটা যদি গাছে ফুল না আসে এইভাবে আমার মতন পচিয়ে 2-3 দিন পচিয়ে বা 24 ঘন্টা ভিজিয়ে আপনারা জল সঙ্গে যে 1 লিটার জলের সঙ্গে আবার 1 লিটার জল পাইল করে আপনারা এই গাছের গোড়ায় দেবেন। এটা 10 থেকে 15 দিন অন্তর দেবেন। আমি এইভাবে এটা দিয়ে দিচ্ছি একটা জায়গার মধ্যে। আপনারা এইভাবে এটা সঞ্চয় করে রেখে, দেখুন এখানে চা পাতাও আছে, এই চা পাতাটা ব্যবহৃত চা পাতা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছি একসঙ্গে। দেখুন এখানে পেঁয়াজের খোসাও আছে, রসুনের খোসাও আছে। এরপর আমি এই ঘুঁটের খুচরিগুলো আবার দিয়ে দেবো। দুর্দান্ত একটা কম্পোস্ট সারও তৈরি হয়ে যাবে এবং গাছের একটা লিকুইড খাবারও তৈরি হয়ে যাবে। এর মধ্যে আবার অল্প করে 2টি ছাই দিয়ে দিলাম। তারপর এই পেপারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে সব কম্পোস্ট হয়ে যাবে। এই পেপারগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে আপনারা গুড় জলে ছিটাও দিতে পারেন, দই দিতে পারেন, বা প্লেন জলও দিতে পারেন। এইভাবে জলে ছিটা